দুর্গাপুরে তৃণমূল নেতা নিখিল নায়েকের রহস্যময় মৃত্যুর ঘটনায় এবার ফরেন্সিক দল এলো তার বাগান বাড়িতে। কমলপুরের 10-এর বাঁধ এলাকার নিজের বাগান বাড়ি থেকে শনিবার বিকেলে তৃণমূল নেতা নিখিল নায়েকের ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। রবিবার বিকেলে সেই 10-এর বাঁধ এলাকায় পৌঁছায় ফরেন্সিক দলের প্রতিনিধিরা। ভিডিওগ্রাফি করেন পুরো এলাকা, সংগ্রহ করেন নমুনা। তৃণমূল নেতা নিখিল নায়েকের মেয়ে প্রিয়াঙ্কা নায়েকের দাবি, বাবাকে খুনই করা হয়েছে। একই অভিযোগে সরব তার শুভাকাঙ্ক্ষীরাও। নো আইডিয়া, কিছু জানি না। আমি তো যখন শুনেছি তখনই সব, মানে আমি জাস্ট কালকের থেকে কি করব খুঁজে পাচ্ছি না, জাস্ট স্পেল বাউন্ড। কি মনে হয় যে বাবা কি খুন করা হয়েছে? হ্যাঁ, একদম এটাই দেখেই বোঝা যাচ্ছে। মানে আমি যখন গেছি খাবারও খাইনি, খাবার অ্যাজ ইট ইজ পড়ে। খাবার কি মনে হচ্ছে? বলতে পারবো না সেটা। হ্যাঁ বলেছেন? হ্যাঁ, না কিছু বলেনি, আমাদের কাছ থেকে জাস্ট ইনিশিয়াল রিপোর্ট নিয়ে গেছে, কি হয়েছিল না হয়েছিল, বাকি বলেছে যে জানাবে আফটার পোস্টমর্টম। কোনো আইডিয়া নেই, কিছু জানি না। এর আগে কি একবার হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল সেদিন? সেরকম কিছু না, জাস্ট অ্যাটাক হয়েছিল, তো বাবা বলতে চাইনি, চেপে গেছিল। মুখে কালো কাপড় বেঁধে এসেছে। হ্যাঁ। কি নাম? তো আমি এসে পরে লোকটাকে জিজ্ঞেস করলাম, তো লোকটা বলছে কি আমি যখন বালতি বার করাতে যাই তখন মানে ঘটনাটা মোটামুটি 4:30টার সময় বুঝতে পেরেছি। কি মনে হয় এটা দাদা আপনার? এটা মনে হচ্ছে কি মেরে দিয়েছে। এইরকম নিখিলদা ছিল নাকি নিজে থেকে ফাঁসি লাগাই মরবে। হ্যাঁ, ওকে খাওয়ার মধ্যে কিছু দিয়েছে। হ্যাঁ, আগে জব্দ করেছে। আমার মতন ছেলেকে 2-3 জনকে ও একাই দেখে নিত, কিন্তু আগে ওকে খাওয়ার মধ্যে আমাদের সন্দেহ হচ্ছে খাওয়ার মধ্যে কিছু দিয়েছে। হ্যাঁ, দিয়ে পরে জব্দ করে। রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে, সত্যি সামনে আসবে। কি হয়েছে সেটা আগে জানা দরকার। পারিপার্শ্বিক যেসব ওখানে জিনিসপত্র ছিল সেগুলো পুলিশ নিরীক্ষণ করেছেন, তার থেকে স্যাম্পল নিয়েছেন, সেগুলোর অ্যানালিসিস হবে। এখন যতক্ষণ না এইসব অ্যানালিটিক্যাল রিপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা, এবং পোস্টমর্টম রিপোর্ট তার সঙ্গে, আমরা কোনোটাই শিওর হয়ে বলতে পারছি না যে এটা কি কারণে ওনার মৃত্যু হয়েছে। মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক এবং সেখানে যা যা করণীয় সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব থেকে উচ্চ স্তর থেকে এই ব্যাপারে নিরীক্ষণ করা হচ্ছে। আমরা সকলেই এই ধরনের মৃত্যুতে শোকাহত। আমার নাটক করে লাভ নেই, তৃণমূল চাইলে সব সত্যি সামনে আনতে পারে। পুলিশকে যথাযথ তদন্ত করে আসল ঘটনা সামনে আনার দাবি জানিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। হচ্ছে না, তাই বলবো দোষারোপ না করে, সমালোচনা না করে পুলিশকে বলুন ইমিডিয়েট দোষীদের গ্রেপ্তার করতে, শাস্তি দিতে। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, অবিলম্বে গ্রেপ্তার দাবি জানাচ্ছি। কারণ প্রতিনিয়ত দুর্গাপুরের বুকে যে ঘটনা ঘটছে, বোমের আওয়াজ হচ্ছে, মানুষ খুন হয়ে যাচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না, কেউ শাস্তি পাচ্ছে না বলেই এই ঘটনা বারবার ঘটছে। নিখিলের ঘটনা দুঃখজনক, রোমান্টিক ঘটনা, অবিলম্বে গ্রেপ্তার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। শনিবারই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা সাপ জানিয়ে দিয়েছিলেন, পুলিশ পুরো বিষয়টাকেই গুরুত্ব দিয়েই তদন্ত করছে। একটা খবর আমরা পেয়েছি আজকে সন্ধ্যাবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায়, তো সেটার তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকম ভাবে এই তদন্ত চলছে। এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই, এখন আমরা বলতেও পারবো না। পরে যে আছে সব কিছু সব অ্যাঙ্গেল আমরা দেখছি। নাম তার কি বলবেন? এখন অব্দি যে জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন, ওনার এখানে বাড়ি, এখানে টিএমসি নেতা আছেন কিনা সব আমরা ভেরিফাই করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেরকমই সব আছে, বাকি যে আছে সব কিছু আমরা তদন্ত করে দেখছি। কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আমরা এনশিওর করছি। থানাতে তো মাংস ভাত পাওয়া যাবে, সব ওটা বলছি তো, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না।
এটা সব রকম ভুলের অভিযোগ করছে পরিবারের লোকজন। আমি বললাম যে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কেস করব, আর কমপ্লেন নিয়ে কেস হবে, আর তদন্ত হবে, আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে। 1-2 ঘন্টা হয়েছে এখন। তদন্তের সব রকম অ্যাসপেক্ট করতে দিন, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আশ্বাসন আছে। ধন্যবাদ। আসানসোল জেলা হাসপাতালে মৃত তৃণমূল নেতা নিখিল নায়েকের ময়না তদন্ত হয়েছে রবিবার। এখন ময়না তদন্তের রিপোর্ট এলেই তদন্তের আরও গতি আসবে বলে মনে করছে পুলিশ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।